চাকরিহারা শিক্ষকদের ওপর বিধাননগর পুলিশের যে লাঠিচার্জ, এবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেলে অভিযোগ জানিয়েছেন আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়। বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক আদালত, এই আর্জি জানিয়েছেন আইনজীবী। শুক্রবার এই নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আমি আরেকবার আপনাদের বলবো, যেভাবে বিধাননগর পুলিশ লাঠিচার্জ করেছে চাকরিহারা শিক্ষকদের ওপরে, এই নিয়ে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেল করেছেন আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়। বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক আদালত, সুমোটো স্টেপ গ্রহণ করুক আদালত, এই আবেদন জানিয়েছেন আইনজীবী। আগামীকাল এই নিয়ে অর্থাৎ শুক্রবার এই নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, কি আবেদন জানানো হয়েছে ইমেলে? দেখো, ইতিমধ্যেই আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় তিনি প্রধান বিচারপতির যে ইমেল আইডি রয়েছে, তার সচিবালয়ের যে আইডি রয়েছে, সেখানে তিনি ইমেল মারফত অভিযোগ দাখিল করেছেন এবং সেই অভিযোগে তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলছেন যে একটা আন্দোলন করা সেটা কিন্তু গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে এবং এই যে 26,000 ব্যক্তি যারা চাকরি হারা হয়েছে তারা কিন্তু এই ধরনের একটা বড় দুর্নীতির ফলে তারা চাকরি থেকে হাত ধুয়ে ফেলতে বাধ্য হয়েছেন এবং তারা কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি হারা হয়েছে, ফলে তারা আন্দোলন করবেন, এটাই কিন্তু একেবারে সঙ্গত। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে তারা অতি সক্রিয় ভূমিকা তারা গ্রহণ করছেন এবং যেটা আজকে বিধাননগর কমিশনারেটে দেখা গেছে, সেখানে দেখা গেছে যারা সেখানে বিকাশ ভবনের বাইরে আন্দোলন করছিলেন সেই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ওপর পুলিশ কার্যত চড়াও হয়েছে এবং পুলিশ আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং প্রচুর যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই গুরুতরভাবে আহত হয়েছেন এবং কি মহিলা যারা শিক্ষক রয়েছেন, শিক্ষা কর্মী রয়েছেন, তারাও পর্যন্ত আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে এবং নির্বিচারে লাঠিপেটা করা হয়েছে। এই ধরনের একটা অভিযোগও কিন্তু আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছে। ফলে তিনি সরাসরি অভিযোগ জানাচ্ছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে অবিলম্বে মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রয়োজন এবং কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করুক, স্বতঃপ্রণোদিতভাবে কলকাতা হাইকোর্ট পদক্ষেপ করুক, সেই মর্মেই তারা আর্জি জানিয়েছেন এবং যেটা তারা বলছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলেই কিন্তু প্রাথমিক পর্যায়ে এই 26,000 ব্যক্তি যারা চাকরি হারা হয়েছিলেন এবং তারপরে সেই নির্দেশকেও সামান্য সংশোধন করে সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল। ফলে তো কলকাতা হাইকোর্টের কাছেই তারা আবেদন জানাচ্ছেন এই যে পুলিশের ভূমিকা, সেই ভূমিকায় কেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি অবিলম্বে গুরুতর এবং গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি যেন বিধাননগর পুলিশ কমিশনারেট এবং তার পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠান, এই মর্মেই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছেন এবং যেটা এখনো পর্যন্ত খবর যে আগামীকাল কলকাতা হাইকোর্টের কার্যকালের মেয়াদ শুরু হলে অর্থাৎ সকাল 10:30টার কিছু পরে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে এবং সেই সময় আইনজীবীরা কিন্তু খুব স্পষ্ট করে বলবেন যে গুরুত্ব বুঝে মাননীয় প্রধান বিচারপতি কালকেই যেন এই মামলা শুনানির জন্য গ্রহণ করেন এবং কালকেই যেন রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং বিধাননগর পুলিশের ওপর উদ্দেশ্যে কোনো যেন তিনি নির্দেশ দেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, সেই আবেদনও করা হবে। ফলত সব মিলিয়ে বিধাননগর পুলিশের আজকের যে ভূমিকা, সেই ভূমিকার তারা সমালোচনা করছেন, সেই ভূমিকার তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে এতগুলো ব্যক্তি অর্থাৎ প্রায় 26,000 মানুষ তারা চাকরি হারা হয়েছে, তারা কিন্তু কার্যত এই মুহূর্তে তারা কোথা থেকে এই চাকরি ফেরত পাবে, কিভাবে তারা ফেরত পাবেন এবং যে ব্যক্তিদের দুর্নীতির কারণে তারা কিন্তু এই চাকরি হারা হয়েছেন, সেই গোটা বিষয়টা এই আন্দোলনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং তারা গোটা বিষয় সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাচ্ছেন না বলেই তারা এই আন্দোলনের পর বেছে নিতে বাধ্য হয়েছেন বলে আইনজীবী অভিযোগ করছেন। ফলে আগামীকাল মাননীয় প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করলে তারপরে বাকি বিষয়টা স্পষ্ট হবে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আইনজীবী যে ইমেল করেছেন সেখানে এই আবেদন রাখা হয়েছে কালই যেন শুনানির জন্য গ্রহণ করা হয়। এবার আগামীকাল হাইকোর্টে কি হবে আমাদের অবশ্যই সেদিকে টানা নজর থাকবে।